হবে। সুতরাং এটা আমাদের সুবর্ণ একটা সুযোগ আসলে আমলের পাল্লাকে ভারী করার জন্য। এবং রমাদান তো একেবারে শেষ দিকে, তাহলে আমাদের এখন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই দিকটা যদি আমরা দেখি যে তিনি রমাদানের শেষ দিকে এসে আমলের পরিমাণকে এত বাড়িয়ে দিতেন, অর্থাৎ তিনি যেন মাজায় গামছা বেঁধে কোনো কাজ করা, অর্থাৎ কোনো শক্ত করে খুবই শক্তভাবে পূর্ব প্রস্তুতি নিয়ে খুবই আটসাদভাবে যে কাজ করা, সে কাজের মতো আর কি আমাদের আমলটা এমন হওয়া উচিত। জি, এটা আপনি চমৎকার একটি কথা বলেছেন যে আমাদের আমলটা আসলে কেমন হওয়া দরকার। জি, এরকম মূল্যবান সময় আমাদের থেকে চলে যাচ্ছে, আমি আগামী বছরের রমজান আর পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই, কারণ জীবনের তো কোনো গ্যারান্টি নেই, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। সুতরাং এখনই এটাই আমার শেষ রমাদান, এটা মনে করে আমার আমলটাকে সেভাবে এগিয়ে নিতে হবে। সাহাবীদের মধ্যে আমল কেমন ছিল আর আমাদের মধ্যে কেমন আছে, পার্থক্যটা কোথায় দেখেন? এই জন্যই তো তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। পার্থক্যটা হলো সাহাবীদের মধ্যে, তাবিন তাবিদের মধ্যে অবস্থা এমন ছিল, রমজান যত শেষ হয়ে যেত বাজারগুলো একেবারে খালি হয়ে যেত, মসজিদগুলো ভরে যেত, বাজারে কোনো লোক পাওয়া যেত না রমজানের শেষের দিকে, পুরো বাজার খালি, আর মসজিদগুলো ভরে যেত, সবাই এতেকাফে বসে যেত, পুরুষেরা মহিলারা ঘরের মধ্যে এতেকাফে বসে যেত। এটা ছিল তাদের আমল, এটা ছিল, এই জন্যই তারা দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে। আর আমাদের আমল সম্পূর্ণ উল্টা, রমজান শেষ হয়ে যাচ্ছে, মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি তারাবিতে প্রথম দিকে কিছু মানুষ পাওয়া যেত, আস্তে আস্তে রমজান শেষের দিকে আসতেছে, মসজিদগুলো খালি হচ্ছে, বাজারগুলো ভরে যাচ্ছে, বাজারে এখন আপনি যাবেন যে মানে ঢুকতে পারবেন না এমন অবস্থা। তার মানে সম্পূর্ণ উল্টা একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, অথচ এটা হওয়া উচিত ছিল না। মুসলমানদের হওয়া উচিত ছিল ওইটাই যেটা সাহাবারা করেছিলেন। রমজানের আরেকটা যে শিক্ষা আমাদেরকে খুবই গুরুত্বের সাথে নিতে হবে রমজানের শেষের দিকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। রমজান এসেছিল কেন? এসেছিল আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। বলা হয়েছে যে লাআল্লাকুম তাত্তাকুন, আমি রোজা ফরজ করলাম যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে কি? মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করেছেন, যেন তোমরা জান্নাতি হতে পারো। আল্লাহ চান যে সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে, নিজেকে রিফাইন করে, পিউরিফাই করে আমি যেন জান্নাতি মানুষ হতে পারি। এই একটা কোর্স নিয়ে, একটা প্যাকেজ প্রোগ্রাম নিয়ে রমজান আমাদের মাঝে এসেছিল। রমজান তো এমন একটা জাহাজের মতো যে প্রতি বছর এসে মানে গুনাহের সাগরে ডুবন্ত মানুষদেরকে নিয়ে এসে জান্নাতের দরজায় পৌঁছে। সুবহানাল্লাহ, এটা হলো রমজান। তো আমরা আসলে এর থেকে দূরে সরে থাকি। আমাদের দরকার কি? আমরা যেন কি করতে পারি, এই রমজানের শিক্ষাটাকে কাজে লাগাতে পারি। রমজানের শিক্ষা কি ছিল? যে ভালো কাজ বেশি করা, খারাপ কাজ থেকে দূরে থাকা। দেখুন, আপনাকে আমাকে একটা ট্রেনিং দেওয়া হয়, আমি যদি আর্মিদের কথা বলি, আর্মিদেরকে ট্রেনিং দেওয়া হয়, তারা চানমারি করে তাদের এমটা, তাদের গোলটা ঠিক করে, যে গুলি করলে যেন ঠিক মতো লাগতে পারে, এই একটা নিশানা তাদেরকে ঠিক করা হয়। এখন সারা জীবন শুধু ওই মানে চাঁদমারি করবে, এই জন্য কিন্তু তাকে ট্রেনিং দেওয়া হয় না। তাকে ট্রেনিং কি জন্য দেওয়া হয়? তাকে ট্রেনিং এর জন্য দেওয়া হয় যে শত্রু দ্বারা যদি এদেশ আক্রান্ত হয় তখন যেন সে এই ট্রেনিংটা কাজে লাগাতে পারে, এই জন্য তাকে ট্রেনিং দেওয়া হয়। রমজানের এই মাসটা হলো ট্রেনিং এর মাস। আপনাকে আমাকে রোজা বা সিয়াম সাধনার মাধ্যমে ট্রেনিং দেওয়া হয়েছে। কি ট্রেনিং দেওয়া হয়েছে? সুবহ সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত হালাল খাবার সাময়িকভাবে হারাম করা হলো, যেটা তুমি খেও না। আমি সেটা করিনি, কেউ আমাকে দেখে নাই, কোনো পুলিশ ছিল না, কোনো মানে গোয়েন্দা ছিল না, ডিবি ছিল না, তাই না, কেউ ছিল না। আমি শুধুমাত্র আল্লাহর ভয় আমি কি করেছি, এটাকে পরিত্যাগ করেছি। এটাতে ছিল রমজানের শিক্ষা। তাহলে স্থায়ীভাবে আল্লাহ যেটা হারাম করলেন সেটাকে কেন আমি বর্জন করছি না? আমি সাময়িকভাবে যেটা হারাম করা হলো সেটাকে আল্লাহর ভয় আমি ছেড়ে দিলাম। কেউ আপনাকে জোর করে নেয়, শুধু আল্লাহর ভয়। মানুষের এখানে ভালো বুঝতে হবে যে সাময়িকভাবে যেটা আল্লাহ হারাম করলেন সেটা আমি ছেড়ে দিলাম আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে। তাহলে স্থায়ীভাবে আল্লাহ যেটা হারাম করলেন সেটা কেন আমি ছাড়ছি না? আমার আসলে আমি কেমন বুদ্ধিমান? আল্লাহ পাক স্থায়ীভাবে যেটা হারাম করলেন, সুদ, ঘুষ, মালের মধ্যে ভেজাল দেওয়া, মিথ্যা কথা বলা, গীবত করা, শিকায়ত করা, ব্যবসার মধ্যে মানুষকে ঠকানো, ওজনে কম আনা, কম দেওয়া মানুষকে, এই যে জুলুম, নির্যাতন, এগুলো সব হারাম করা হয়েছে, সব হারাম। তাহলে এটা চিরস্থায়ীভাবে হারাম। জিনা, ব্যভিচার, মদ্যপান, এই যে এখন যত নেশা মানে নেশার যত দ্রব্য আছে সবগুলো হারাম। আল্লাহ পাক এগুলোকে স্থায়ী হারাম করলেন। তাহলে আমি সাময়িক হারামকে হারাম বলে বর্জন করলাম, স্থায়ীভাবে যেটা হারাম করলাম এইটা কেন বর্জন আল্লাহ করেছেন সেটাকে আমি কেন বর্জন করলাম না? এই ট্রেনিংটা আপনাকে দেওয়া হচ্ছে যে সাময়িক হারামকে তুমি যেভাবে বর্জন করেছো, স্থায়ীভাবে তোমাকে যেটা হারাম করা হলো সেটাও যেন তুমি এর মাধ্যমে শিক্ষা নিয়ে বর্জন করো। নিঃসন্দেহে এটা হলো সবচেয়ে বড় শিক্ষা রমজান।